এখান থেকে বুঝে গেল যারা যারা তাকওয়া অবলম্বনকারী মানুষ, তাদের যদি প্রযুক্তিও থাকে, ক্ষমতাও থাকে, এরপরেও যদি কেউ তাদেরকে আঘাত করে, ক্ষতি করার চেষ্টা করে, ওই সময় তারা তারা বেঁচে থাকার চেষ্টা করে। বুঝে গেল যারা তাকে অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলে, এই সমস্ত মানুষগুলো সুযোগ থাকলে ওরা মানুষের ক্ষতি করতে চায় না, কিন্তু যার মধ্যে তাকওয়া সে যা ইচ্ছে তাই করতে পারে। একজন মানুষের সম্মান নষ্ট করবে বসে বসে, একজন মানুষের সমালোচনা করবে, একজন মানুষকে একটা বড় কথা বলবে, একজন মানুষকে আঘাত করবে, এই সমস্ত জালিমকে চুপের মধ্যে একটু বাঁচবে না। এমন জালিম মানুষ সমাজে আছে না নাই? মানুষের প্রতি কোনো মায়া নেই, মানুষের প্রতি কোনো দয়া নেই, কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে, এই সমস্ত মানুষরা মানুষকে কথা বলার আগে, একটা মানুষের ক্ষতি করার আগে চিন্তা করে দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার, দুনিয়ার সব কিছুর মালিক যদিও আমি হলাম, কিন্তু সমস্ত কিছুর মালিক তো একজন আছে, সেই মালিক তো দেখতেছে আমি ন্যায় সত্যভাবে তাকে ক্ষতি করছি নাকি অন্যায়ভাবে তাকে ক্ষতি করছি, সেটা আল্লাহ তাআলা দেখেন কিনা। যাই হোক, হযরতে আবু আলাইহিসসালামের পুত্র নবী বলেন, ইন্নী আখাফুল্লাহ তাআলা বিশ্ব জগতের পালনকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু রাব্বুল আলামিনকে ভয় করি। তুমি আমাকে হত্যা করতে চাইলে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা আমি চাই তুমি অন্যায় করে তোমার পাপ এবং আমার পাপ সবগুলো তোমার মাথায় তুমি উঠে নাও, এরপরে তুমি ক্ষতিগ্রস্ত করে অন্তর্ভুক্ত হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও। এবং এটাই জালিমদের শাস্তি। এরপরে পর্যায়ে إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه এক পর্যায়ে কাবিল তাকে ভাইয়ের মহব্বত অন্তর থেকে দূর করে ফেলে নিষ্ঠুরভাবে কাবিলকে হত্যা করে ফেলল। সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইয়ের লাশ তাদের মধ্যে দিয়ে বলতেছে, এটি পর্যন্ত কোনোদিন কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই, কেউ কাউকে হত্যা করে নাই। মানুষ মারা যাওয়ার পরে তার মৃত্যু দেহটা কেমন করে আবৃত করতে হবে কাবিলের জানা ছিল না। এই জন্য নির্মমভাবে ভাইকে হত্যা করার পরে তার লাশটাকে কাজের মধ্যে নিয়ে করতেছে আর চিন্তা করতেছে কেমন করে তাকে আবৃত করা যায়, কেমন করে তাকে কবর দেওয়া যায়, শেষ পর্যন্ত সত্যি করতে হবে তার সময় পর فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। কাবিল শেষ পর্যন্ত যদি একটা পুরাতন একটা কাঠ আর একটা কাঠকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা কাঠ প্রেরণ করলেন যাতে করে সে শিক্ষা গ্রহণ করতে পারে ভাইয়ের লাশটাকে কেমন করে দাফন করতে হবে। এই জন্য তিনি লক্ষ্য করলেন একটা গাছ আর একটা গাছকে হত্যা করে ফেলল। এই গাছটাকে মাটি গ্রহণ